নমস্কার বন্ধুরা, আমি তোমাদের অনুপমা। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা সবাই জানো আমি গেছিলাম কদিন আগে দীঘাতে। তো সেখানে গিয়ে আমরা মোহনাতে গেছিলাম মাছ দেখতে। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো এখানে দেখো আমি একটা কাঁকড়া মাছ পেয়ে গেছিলাম বালিতে। আমি কাঁকড়া মাছটা পেয়ে এত এক্সাইটেড হয়ে গেছিলাম কি বলবো। তারপর আমরা সরাসরি চলে গেলাম একদম মাছের আড়তে। তো ঠিক আছে, এরপর আমরা গেলাম দেখো একদম যেগুলো আমি মাছ জীবনেও দেখতে। সরাসরি এখানটায় দেখো ওখানে ছিল অনেক ভিডিওতে অক্টোপাস, দেখেছি, ফোনে দেখেছি, অক্টোপাস প্রথমবার ছিল, কিন্তু অনেক রকম মাছ ছিল যেটা তোমরা আমি কে আগে কে কোনোদিন দেখেছো দেখিনি। কমেন্ট করবে। আর এই বন্ধুরা মাছগুলো দেখো এই দেখে মাছটা থাকো কি মাছ, বলবে। তোমরা কেউ মাছগুলোর যদি নাম জানো তাহলে আমাকে ফার্স্ট কিন্তু টাইম অবশ্যই দেখলাম। কমেন্ট আমি করে কোনো জানাবে এই মাছের বাজারে বা নামটা কি। কোনো এই দোকানে মাছের কোনো নামটা মার্কেটে ওখানে এই মাছ লেখা ছিল কোনোদিন কিন্তু দেখিনি। আমি দেখতে পাইনি, এখানেই প্রথমবার দেখলাম। বুঝতে পারিনি যে তো কি তোমরা মাছ। যদি জেনে থাকো এই জিজ্ঞাসাও মাছের নাম করেছিলাম ওখানে, অবশ্যই কিন্তু কেউ কমেন্ট কি করবে। নাম বলছিল ঠিক আমি ওটা বুঝতে তারপরে পারিনি। তো দেখো তোমার মাছগুলো যদি জানা থাকে তো মাছের লম্বা নামটা লম্বা, আমাকে মানে অবশ্য একটা করে অন্য জানাবে। ধরনের। আর তারপরে তারপরে গেলাম চিংড়ি মাছ। দেখতে। একটা এখানে মজার কিন্তু বিষয় কি চিংড়ি জানো, মাছের এখানে দেখো মাথাগুলোকে সব চিংড়ি কেটে কেটে মাছগুলোর বাদ বড় বড় দিয়েছে। চিংড়ি কেন বাদ মাছগুলোর দিয়েছে মাথা আমি কেটে জানি কেটে না। সব ফেলে দিচ্ছে আমরা ওরা, কোনোদিন চিংড়ি বাদ মাছের দিয়ে মাথা দিচ্ছে। এইভাবে বাদ দিইনি। কিন্তু আর আমাদের এখানে কিন্তু আমরা চিংড়ি কিন্তু মাছের মাথা চিংড়ি কেটে মাছ কেটে কিনি যে পুরো বাজার থেকে, মার্কেটিং আমাদের করা কিন্তু হয়, মানে মাছের মাথা সমেতই কিনি। আলাদা কিন্তু এখানে সাইজ মাছগুলো দেখো পুরো মাথা কেটে ওটা মাছগুলো চালান বাইরে করে দেওয়ার জন্য। পাঠিয়ে দিচ্ছে। আর জানি না, আমি আমাদের বাড়ির কাছে হলে হয়তো আমি মাথাগুলো নিয়েই আসতাম ওখান থেকে। তো ঠিক আছে, দেখো আমি তারপরে অনেক ভালো লাগে, মানে অনেক প্রচুর চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছ শুধু চিংড়ি মাছ করবে। কিন্তু চিংড়ি মাছগুলো দেখতে হয়তো তোমাদের এখান থেকে ছোট মনে হচ্ছে, চিংড়ি মাছই নয়, আরো ভালোই অনেক বড় মাছ সাইজ ছিল, ছোট ছিল, সব মিলিয়ে মিশিয়ে ছিল। আর এইখানটা এত গন্ধ ছিল না, মাছের গন্ধ কি বলবো। ঠিক আছে, তবু মানিয়ে নিয়েছিলাম, মানে মাছ দেখতে হবে তো গন্ধ তো শুকতেই হবে। এখানে ছিল ছোট ছোট বিশ্বাস করবে না বন্ধুরা, এই মাছগুলো তোমরা বিশ্বাস করবে না, ওখানে মাত্র পাইকারি রেট 5 টাকা কিলো দরে এই মাছগুলো আমি বাজারেও দেখেছি, সেইভাবে খাওয়া হয় না। কিন্তু অনেক রকমের মেশানো মাছ ছিল, জানা অজানা। আর এখানে দেখো পমফ্রেট, তোমরা ছবিতে হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ, গুলো কিন্তু একদম তাজা, এগুলো পুরো সমুদ্র থেকে সদ্য তুলে আনা, বড় বড় রাতে ধরেছে আর সকালে নিয়ে এসেছে। মাছ দেখে তো আমার এখানে মনটা আবার ভরে গেছিল। আর আমার বারবারই আমি দেখতে দারুণ লাগছিল। যাচ্ছিলাম দেখতে। পরে আর এখানে একটা অন্যরকম মাছ দেখতে পেয়েছিলাম। এটা কি মাছ আমি জানি না, অনেক বড় সাইজের ছিল। আমি জিজ্ঞাসা করলাম, বললো বোয়াল মাছ, কিন্তু আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল এই মাছের না যে নামটাও এটা আমি জানি না। মাছ। তোমরা যদি জানো বা তোমরা মাছ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। আমরা কিন্তু ওখান থেকে একটা মাছও কিনিনি। তারপরে দেখো এই মাছগুলো দেখে আমাদের ইচ্ছে ছিল এই ইলিশ মাছগুলোর মাছ পাশেই এক ধরনের মাছ ছিল। তোমরা কি জানো এই মাছটার নাম কি? দাঁড়াও, যদি জানো আমাকে এই যে এই করবে। মাছগুলো, আর এখানে মাছগুলোকে কত না মাছ ফেলে পড়ে দেওয়া আছে হবে জানো। এইগুলো কিন্তু খায় না, মানে কুমিরের মতো দেখতে। এই যে মাছগুলো কিন্তু খাওয়া যায় না, ওই যে ওখানে দুটো মাছ জাস্ট আছে দেখতে ফেলে পাচ্ছ, দেবে ওরা, আলাদা করে রেখেছে। আর ওইখানে দেখেছো দুটো ছোট, যে মাছটা আগে তোমাদের দেখালাম বড় সাইজ ছিল, ওখানে দুটো ছোট সাইজ, একদমই ওগুলো সব মনে ফেলে হচ্ছিল দেবে। না। তারপরে চলে এলাম খুচরো মার্কেটে। তারপরে আমরা চলে সবাই এলাম এমনি আমাদের মতো পাবলিক মাছ আমাদের কিনে। মতো কিন্তু বন্ধুরা বললে বিশ্বাস করবে না, ওখান থেকে মাছ কিনে খাওয়ার থেকে বাড়ি এসে কিনে খাওয়া ভালো। অবশ্য ওখানে টাটকা পাওয়া যায়, এটাই হলো ফারাক। এখানে দামের কিন্তু কোনো ফারাক নেই। আমার তো মনে হলো আমাদের এখানে লোকাল মার্কেটের থেকে ওখানে দাম বেশি। আমি তো বাজার ঘাট করি, তো আমরা ওখান থেকে মাছ কিনবো ভেবেছিলাম, মানে কেনার ইচ্ছে ছিল, কিন্তু এক একটা ইলিশের সাইজ অনেক বড় ছিল। ওখানে তো অনেক দাম, 2000 টাকা 1000 টাকা 1500 টাকা কিলো ছিল বলে আমাদের কেনা হয়নি। আর দেখেছিলাম কাঁকড়া, কেনা হয়নি, আসলে কেনা হয়নি। কাঁকড়াগুলো দেখলে কত রকমের কাঁকড়া, মাছ শুকানো হচ্ছে। কাঁকড়া কিন্তু 2-3 মাছ রকমের ছিল কালার ছিল। দেখো, এখানে ইলিশ আর কাঁকড়া কিন্তু অনেক রকমের কালার ওখানে ছিল। দেখলে না আগে চলে গেল বিভিন্ন শুটকি পাহাড়ি একদম কাঁকড়া মাছ শুকানো হচ্ছিল। ওখানে শুটকি মাছের মাছ, ভেটকি মাছ। আর এই চিংড়ি মাছগুলো দেখো তাজা বেঁধে রাখা হয়েছে, বড় বড় একদম টাটকা চিংড়ি দেখে তো ছিল, আমার লাফিয়ে মন চলে ভরে যাচ্ছে যাচ্ছে একদম। এর জন্য চিংড়ি দিয়ে বেঁধে রেখেছে। এই চিংড়িগুলোকে দেখো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ এই চিংড়িগুলো জ্যান্ত ছিল, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল বলে ওরা দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। এরপরে দেখো তোমরাও দেখতে পাচ্ছ, এগুলো ছিল বড় বড় ভেটকির পাশে কাঁকড়া। তারপরে দেখো অনেক মাছ দেখা হলো। বাই বাই। তাহলে আমার তোমরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো লেগে থাকলে আমার পেজটাকে লাইক করবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই। ঠিক আছে, সকলকে অনেক 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 শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা শেষ করে দেখার জন্য। আর অবশ্য করে কিন্তু আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আবারও অনেক থ্যাংক ইউ, শুভরাত্রি।